হয় ছাড়বো, নাহলে চাকরি ফেরত নিব ইনশাআল্লাহ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সচিবালয় অভিমুখে দর্শক দেখতে পাচ্ছেন যে পুলিশের ব্যারিকেড ভেঙে চাকরিচ্যুত বিডিআর সদস্য এবং তাদের পরিবারের স্বজনরা সচিবালয়ের দিকে এগিয়ে যাচ্ছেন। দর্শক প্রথমে আমরা যেমনটি আপনারা প্রথম থেকে দেখছিলেন যে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু ব্যারিকেড দিয়ে রেখেছিল এবং তার পরবর্তী সময়টিতে সময়টিতে আপনারা যেমনটি দেখছিলেন যে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছেন অর্থাৎ সচিবালয়ের দিকে এবং প্রথমে তাদেরকে জলকামান দিয়ে প্রতিহত করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেক্ষেত্রে আমরা যেমনটি দেখলাম সেটিকে প্রতিরোধ করে তারা কিন্তু একদম সচিবালয়ের সম্মুখ দিকে এগিয়ে যাচ্ছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পিছু হটতে বাধ্য হচ্ছেন। দর্শক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন তাদেরকে শক্তভাবে প্রতিরোধ করতে অর্থাৎ তারা যেন সচিবালয়ের দিকে অগ্রসর হতে না পারে সেভাবে তারা প্রতিরোধ করছে। দর্শক সচিবালয়ের সামনে একটু উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। তাদের যে দাবি চাকরিতে পুনর্বহাল এবং যারা বিভিন্নভাবে অভিযুক্ত হয়ে এখনও জেলখানায় বন্দী রয়েছেন তাদেরকে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে, এইসহ আরও বেশ কয়েকটি দাবিতে তারা কিন্তু আন্দোলন করছে এবং আন্দোলনের প্রেক্ষিতে আমরা যেমনটি দেখেছি যে
আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে অনেক বিডিআর সদস্যকে জেল থেকে মুক্ত করা হয়, মুক্তি দিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার। এবং তার পরবর্তী সময়টিতে আজকে যারা এই আন্দোলন করছে সেখানে কিন্তু সেই মুক্তিপ্রাপ্ত চাকরিচ্যুত বিডিআর সদস্যরাও আছেন এবং একই সাথে তাদের যে পরিবারের যে স্বজন তারাও কিন্তু আছেন। চাচা, আমাদের ন্যায্য আদায়ের জন্য আমরা সরকারের কাছে দাবি করছি, আমাদের চাকরি পুনর্বহাল দেওয়া হোক, নইলে মরে গেছি একবার, এবার মরবো আরেকবার। দুনিয়া হয় ছাড়বো, নইলে চাকরি ফেরত নিব ইনশাআল্লাহ। আমাদের উপর অত্যাচার, আমাদের উপর ব্যভিচার কেন করা হলো? কেন করা হলো? আমাদের উপর অত্যাচার, আমাদের অধিকার না আদায় হওয়া পর্যন্ত আমরা আমাদের দাবি আদায় পর্যন্ত রাজপথে আমার যাব কেন না। গুলিটা মানবো না? 5ই আগস্টে আমার কেন? এই প্রেসিডেন্ট হাসিনার ষড়যন্ত্রে এই 16,000 ঠিক আছে। আমাদের চাকরি পুনরায় বহাল রেখে সকল সুযোগ সুবিধা ফিরিয়ে এনে আবার আমাদের নাম ফেরত এনে এবং চাকরিতে যারা এখনো জেলখানায় আছে তাদেরকে মুক্ত করে আমরা আমাদের এই পুনরায় আমাদের চাকরিতে ফেরত যেতে চাই।